পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। আইনের সঠিক প্রয়োগেই শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার বললেন আমির খসরু। সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের তাগিদ রিজভী। প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই বললেন ইসি সানাউল্লাহ। আইনি বিষয়টি দেখবে ইসি। এবং এমসি কলেজে ধর্ষণ মামলা বিচার হবে ট্রাইব্যুনালে। ৩ জেলায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৭ জন আটক। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী হলো সম্মুখ সারির যোদ্ধা, তাই পুলিশকে অবহেলা করে দেশ করা যাবে না। তিনি জানান আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তবেই শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাশেদ আকুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের চলমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের শীর্ষ ১২৭ কর্মকর্তার সাথে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বলেন আইন না থাকলে সরকার, গণতন্ত্র ও নাগরিক অধিকার কিছুই থাকবে না। প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ গড়তে হলে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্ট সরকার এই বাহিনীকে রাজনীতিকীকরণের মাধ্যমে বিতর্কিত করেছিল বলে উল্লেখ করেন তিনি। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। ডক্টর ইউনূস বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ নষ্ট করা যাবে না। নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। পুলিশ বাহিনী হলো আমাদের কোর বাহিনী, যাতে মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে যে আমাদের সংযুক্ত রাখে, মানুষের মনে উৎসাহ সৃষ্টি করে, আনন্দের সৃষ্টি করে যে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে চাই, আমরা হেরে যাওয়ার জাতি না, আমরা জয়ী হওয়ার জাতি, আমরা পারবো। আমাদের সেই সম্ভাবনার দুয়ার খুলে গেছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে চাই। বৈঠকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। সংস্কারের খুব বেশি সুযোগ অন্তর্বর্তী সরকারের না থাকলেও সব সংস্কার তারা একাই করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন শেখ হাসিনার কারণেই সমাজ কলুষিত হয়েছে। কাউসার আহমেদের রিপোর্ট দেখুন বিস্তারিত। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে দেশে ফ্যাসিবাদের চির অবসান ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন সংস্কারের নামে কালক্ষেপণ করছে অন্তর্বর্তী সরকার। এখন আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত দায়িত্ব একটা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যেটাকে ট্রানজিশনাল গভর্নমেন্ট, যেটা একটা বেকমের মাধ্যমে একটা নির্বাচিত সরকার, এই সরকার জনগণের আশা পূরণ করে তার হাতে তুলে দেওয়া। এখন মনে হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের আগামী দিনে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এর পরবর্তী কিছু থাকে আর সব কিছুর দায়িত্ব ওরা নিতে চাইতেছে।
এদিকে আসিয়ার ধর্ষণকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাজের কলুষিত অবস্থা দূর করতে প্রয়োজন নির্বাচন। আইন প্রয়োগকারী সংস্থারা তারা জানে তারা বিরোধী দলের উপর অন্যায় করলে পরে রেহাই পাওয়া যায়, সুতরাং তারা বেআইনি কাজ করতে কখনো দ্বিধা করেনি। এই যে অপরাধ আইন প্রয়োগকারী সংস্থারা করেছে, এর কারণে সামাজিক দুর্বৃত্তপনা, সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিএনপির 15 বছরের আন্দোলন আর জুলাইয়ের আন্দোলনকে আলাদা করা যাবে না বলেও জানান তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তারা যেন ভোট দিতে গিয়ে আইনগত ঝামেলায় যেন না পড়ে সেটি নির্বাচন কমিশন দেখবে বলে জানান তিনি। সকালে নির্বাচন ভবনে ওআইসি ভুক্ত মিশন প্রধানদের মধ্যে 10টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ওআইসিভুক্ত দেশগুলোর কাছে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার বিষয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করেছে নির্বাচন কমিশন। তাছাড়া সক্ষমতা বাড়ানো, অভিজ্ঞতা ও পারস্পরিক মতবিনিময়ের বিষয়ে প্রতিনিধিদের সহায়তা চেয়েছে ইসি। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে 2020 সালে সংগঠিত ধর্ষণ মামলার বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। 2020 সালে 25 সেপ্টেম্বর সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে ওই নারীকে ধর্ষণ করে তৎকালীন ছাত্রলীগের সদস্যরা। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় 8 জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার মামলার শুনানি শেষে আপিল বেঞ্চ সুস্পষ্ট আদেশ দেন। বিষয়টি ভুক্তভোগীর আইনজীবী সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই মামলাটা তখন সাক্ষ্য গ্রহণ স্টেজে ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে যখন সাক্ষ্য গ্রহণ হচ্ছিল না কোনোভাবে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত হচ্ছিল, তখন ভিকটিমের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছিল। আমরা ভিকটিমের পক্ষে হাইকোর্টে এসেছিলাম মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে, এবং হাইকোর্ট আমাদের কথা শুনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের জন্য ওনারা আদেশ দিয়েছিলেন। এর আগে ডিজিএফআই এর পলাতক সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এবং তার স্ত্রীর জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করেন ব্যারিস্টার সারোয়ার হোসাইন। আমি গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন অফিসার ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়েছিল, যিনি 250 জন রয়ের এজেন্টকে সেনানিবাসের ভিতর থেকে সরাসরি বিমানবন্দরের টারমাকে নিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে। সেগুলোর বিচার অন্যভাবে হবে, কিন্তু আমি আপনাদের সামনে আসছি তার দুর্নীতির বা খতিয়ান নিয়ে। তার দুর্নীতির তালিকা অনেক লম্বা। যে নিউ ইয়র্কে 2টি বাড়ি রয়েছে এবং উক্ত 2টি বাড়ির জন্য কমপক্ষে $2 মিলিয়ন, যার বাংলাদেশি টাকায় 250 কোটি টাকা পাচার করেছেন। পূর্বচাল সংলগ্ন এলাকায় 20 বিঘা জমি, যার বাজার মূল্য কমপক্ষে 50 কোটি টাকা। আর্মি গ্রিন সিটিতে 10টি প্লটের বুকিং দিয়েছে, যার প্রতিটির মূল্য 2.56 কোটি টাকা। এসিবি চত্বরে ঢাকা সেনানিবাস সংলগ্ন বিজে টাওয়ারে তার 9টি ফ্ল্যাট রয়েছে। ডিজিএসএসএফ থাকাকালীন পতিত শেখ হাসিনার সাথে দেখা করার জন্য প্রত্যেক বিজনেস পার্সনের কাছ থেকে কমপক্ষে 10 লক্ষ করে টাকা নিতেন। এদিকে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং লোডশেডিংয়ের শিডিউল 24 ঘন্টা পূর্বে কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ার কাহালুতে 6 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নুরুল ইসলাম নুরুর 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক সুমেয়া সিদ্দিকা শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে গতরাতে
কাহালুর পাইকর শাহানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে কুমিল্লার লাকসামের স্বামীকে আটক রেখে এক গৃহবধূকে 2 দফা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এছাড়া যশোরে 4 বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের চেষ্টা করেছে 3 দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার গ্রামে 5 বছর বয়সী আরেক শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রবাসীদের সমস্যা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রমবাজার তৈরিতে 9 দফা প্রস্তাবনা দিয়েছে এনআরবি রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এনআরবিরা বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড, ইউরো, দিরহাম রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে তারা কিছুই পাচ্ছেন না দেশ থেকে। এ সময় ব্যারিস্টার মিজানুর রহমান জানান, বিগত বিভিন্ন সরকার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। এ সকল সংকট থেকে মুক্তি পেতে একজন অভিজ্ঞ ব্যক্তিকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানান। দায়িত্ব দেওয়া হোক যাতে করে তারা প্রবাসীদের ফিলিংসটা বোঝে এবং প্রবাসীদেরকে প্রপারভাবে হেল্প সাপোর্ট এবং তাদের যে ন্যায্য হক আছে সেটা তাদেরকে দিতে পারবে না। রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানা এলাকার চিহ্নিত চাঁদাবাজ মিনহাজুল আবেদিন নান্নু ওরফে নান্নু ফকির ও তার ছেলেকে আটক করেছে আজিমপুর সেনা ক্যাম্পের সদস্যরা। রোববার রাতে বাঁশপট্টি এলাকায় চাঁদাবাজি করার সময় হাতে নাতে আটক করা হয় নান্নু ও তার ছেলে আসাদকে। এই বাবা ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন নামে এক ভ্যান চালক চকবাজার থানায় মামলা দায়ের করেন। বাংলাদেশের জার্সিতে খেলতে দেশে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছেন। যাত্রাপথে হামজার সঙ্গে আছেন তার মা, স্ত্রী ও সন্তান। সিলেট থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে যান হামজা। বিকেলে সেখানে গ্রামবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আগামী 25 মার্চ বিশ্বকাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন এবং জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন হামজা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। আইনের সঠিক প্রয়োগেই শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার বললেন আমির খসরু। সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের তাগিদ রিজভির। প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই বললেন ইসি সানাউল্লাহ। আইনি বিষয়টি দেখবে ইসি। এবং এমসি কলেজের ধর্ষণ মামলা বিচার হবে ট্রাইব্যুনালে। 3 জেলায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 7 জন আটক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।